কেউ কারু নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারু নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনারা নিয়ে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো চলুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস। রানী রাসমণি কিভাবে এই মন্দির তৈরি করেছিল তার ইতিহাস জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সমাজ সংস্কার ছাড়াও রানী রাসমণির অন্যতম উন্নয়নমূলক কাজের শ্রেষ্ঠ নিদর্শন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা। 1848 সালে তদানীন্তন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল জেমস হেস্টি সাহেবের থেকে জমি কিনে মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন রানী রাসমণি। 1856 সালে সম্পূর্ণ হয় দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ। এই মন্দির নির্মাণের দায়িত্বে ছিল ম্যাকিনটোশ বার্ন লিমিটেড। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বরের দেবালয়ের প্রাণ প্রতিষ্ঠা করেন রামকুমার চট্টোপাধ্যায়। তিনি ছিলেন প্রধান পুরোহিত। পরবর্তী সময়ে মন্দিরের পৈরত্বের দায়িত্ব নেন শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থেকেছেন কেশবচন্দ্র সেন, ব্রহ্মানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক ব্যক্তিত্ব। 1855 সালের 31শে মে ছিল বৃহস্পতিবার, পূর্ণ স্নানযাত্রা তিথি। আর সেই শুভ দিনেই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন লোকমাতা রানী রাসমণি দেবী। কলকাতার অন্যতম সেরা কালীক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণেশ্বর। পরবর্তীতে মন্দিরকে ঘিরে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং তাদের প্রিয় নরেন অমর হয়ে রয়েছেন ইতিহাসের পাতায়। সকলের পরিচিতি ইতিহাস প্রসিদ্ধ সেই মা ভবতারিণীর দক্ষিণেশ্বর মন্দির এবছর 170তম বর্ষে পদার্পণ করতে চলেছে। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের বিধবা স্ত্রী রানী রাসমণি দেবী অন্নপূর্ণা পুজোর জন্য কাশী যাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে যাত্রা আরম্ভ করার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। জনশ্রুতি অনুসারে রওনা হওয়ার আগের দিন রাত্রে রানী রাসমণি দেবীর স্বপ্নে মা স্বয়ং আসেন এবং স্বপ্নাদেশ দেন। মা তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি সুন্দর মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করে আমাকে পুজো করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নাদেশের পর বাধা বিপত্তি কাটিয়ে রানী গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ শুরু করেন। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় 1855 সালে। দক্ষিণেশ্বর মন্দির যেখানে তৈরি হয়েছে সেই 20 একরের জমিটি ছিল জন হেস্টি নামে এক ইংরেজের। তার কাছ থেকেই কেনা হয় জমি। লোকমুখে তখন জায়গাটি সাহেববান বাগিচা নামে পরিচিত ছিল। আদপে এটি ছিল কচ্ছপাকার সংখ্যালঘু গোরস্থান। তবে তন্ত্রমতে জায়গাটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত ছিল বলে বিবেচিত হয়। জানা যায় 8 বছরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31শে মে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মহা সমারোহে মন্দিরে মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। বর্তমানে উত্তর 24 পরগনা কামারহাটি এলাকার অন্তর্গত এই বিশেষ কালী মন্দির
মন্দিরের আরাধ্য দেবীকে ভবতারিণী কালী নামে অভিহিত করা হয়। অনেকের কাছে দক্ষিণা কালী রূপে প্রসিদ্ধ লাভ করেন এই মা। তখন রাজকুমার চট্টোপাধ্যায় মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে রামকুমারের মৃত্যুর পর ছোট ভাই গদাধর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে স্থলাভিষিক্ত হন। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে। এবারে প্রশ্ন হচ্ছে, আপনারা এই দক্ষিণা কালীবাড়ি দর্শন কিভাবে করবেন? আপনারা যদি সাউথ সেকশনের মানুষ হন তাহলে ক্যানিং থেকে শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়বেন এবং শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবেন এবং ডানকুনি লোকাল ধরে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে যাবেন। নেমে গেলে বড় একটি সাবওয়ে পড়বে এবং ওখান থেকে আপনারা নেমে সরাসরি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন। এবং সাউথ সেকশনের লোকেদের জন্য আরেকটি সুবিধা রয়েছে, নিউ গড়িয়া থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর মন্দিরে ভিজিট করতে পারেন। আর আপনারা যদি নর্থের লাইনে হন তাহলে আপনারা নর্থের লাইনে হলে প্রথমে শিয়ালদা স্টেশন আসবেন কিংবা দমদমে আসবেন। দমদম থেকে আপনারা ডানকুনি লোকাল পেয়ে যাবেন। সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। সে কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। সে কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। শ্রীরাম প্রসাদ বলে সমন যখন ধরবে
ডাকবি কালী কালী বলে, কি করতে পারবে কালে? ডাকবি কালী কালী বলে, কি করতে পারবে কালে? ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। জানা গিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত হয়েছিল। মূল মন্দিরটি 3 তলা উঁচু, ওপরের 2 তলে তার 9টা চূড়া রয়েছে, তাই নবরত্ন মন্দির। একটি দালানের ওপরেই গর্ভগৃহ স্থাপিত। গর্ভগৃহে শিবের বক্ষপরে ভবতারিণী কালী মূর্তিও প্রতিষ্ঠিত, যা রূপোর সহস্রদল পদ্মের ওপর স্থাপিত। এছাড়াও রয়েছে একটি নাট মন্দির। পাশাপাশি মূল মন্দির চত্বরে 12টি পূর্বমুখী শিব মন্দির রয়েছে। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধামূর্তি প্রতিষ্ঠিত, যা রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর বলেই দক্ষিণেশ্বরে পূজিত হয়। আজকের দিনে দাঁড়িয়ে এই মন্দির দেশ এমনকি বিদেশের মানুষের কাছে অতি পরিচিত। নিত্যদিন বহু মানুষ মাকে দেখতে ও পুজো দিতে আসেন এই মন্দির। প্রতিদিন নিত্য পুজোর সময় মায়ের এখানে লক্ষ লক্ষ লোকের জমায়েত ঘটে এবং স্নানযাত্রা তিথির দিন এখানটায় প্রচুর মানুষের জমায়েত ঘটে। তবে মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়, হিন্দু মতে স্নানযাত্রার তিথিকেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়। Subscribe now and press the bell icon. Never miss an update.